তুমি সেই মানুষটার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকো যে সে কখন তোমাকে মেসেজ করবে, কখন তোমাকে কল করবে। তুমি প্রচুর মেসেজ তাকে করে যাচ্ছ, সে রিপ্লাই পর্যন্ত দিচ্ছে না। তুমি কল করলে হয়তো 10 বার কল করলে সে একবার তোমার কলটা হয়তো রিসিভ করছে, তারপরেও সে নিজেকে বিজি দেখাচ্ছে। তো কি এমন করলে সেই মানুষটা তোমাকে পাগলের মতো খুঁজবে, তোমাকে পাগলের মতো ভালোবাসতে চাইবে? 3টে মনস্তাত্ত্বিক কৌশল তোমাদেরকে শেয়ার করব। তো 3টেই গুরুত্বপূর্ণ এবং লাস্ট যেটা 3 নম্বর সেটা আরো গুরুত্বপূর্ণ। তো পুরো ভিডিওটা দেখো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, একটা কথা মনে রাখবে, আমরা সেই জিনিসটার পিছনেই বেশি দৌড়াই যেটা অ্যাভেলেবেল হয় না, যেটা দুষ্প্রাপ্য কোনো কিছুই কিন্তু আমরা বেশি তার প্রতি আগ্রহ, বেশি তার প্রতি ইন্টারেস্ট দেখাই। কিন্তু আমরা যদি নর্মালি সব কিছু পেয়ে যাই, সব কিছু আমাদের অ্যাভেলেবেল হয়ে যায়, তাহলে কিন্তু তার পিছনে কিন্তু আমরা দৌড়াই না কিংবা সেটা আমরা খুঁজতে যাই না। তো প্রথম পয়েন্ট যেটা, এই 3টে যে পয়েন্ট বলবো, 3টে কৌশল, তার মধ্যে প্রথম কৌশল হচ্ছে নিজেকে প্রায়োরিটি দেওয়া। একটা কথা বন্ধু মনে রাখবে, তোমাকে সেই খুঁজবে, তোমাকে সেই ভালোবাসবে যে তার থেকে তুমি যদি হাই ভাইব্রেশনে দেখো, যদি তুমি তার থেকে আরো বেটার অনেক পজিশনে থাকো, তবেই না সেই মানুষটা তোমাকে খুঁজবে কিংবা তোমার সাথে কথা বলতে চাই। তো তুমি যদি নিজেকে প্রায়োরিটি না দাও, নিজেকে যদি ডেভেলপ না করো, তাহলে তো তোমাকে সে খুঁজবে না। কেন? তুমি সবসময় তার কাছে অ্যাভেলেবেল, সবসময় তুমি তাকে বলছো আমার সাথে কথা বলো, আমার সাথে মেসেজ করো, সব কিছুতেই তুমি তার সাথে ঘিসে রয়েছো। যদি তুমি তার সাথে চিপকে থাকো বন্ধু, সেই মানুষটা কিন্তু তোমাকে খুঁজবে না, সেই মানুষটা তোমার কাছে আসতে চাইবে না। তাই তোমাকে প্রথম যেটা নিজের প্রায়োরিটি দিতে হবে, কি? তোমাকে একটা আলাদা জগৎ তৈরি করতে হবে। সেই মানুষটার সাথে তোমার সম্পর্ক আছে, ভালো, বেশ কথা, কিন্তু তারপরেও তোমাকে একটা আলাদা জগৎ তৈরি করতে হবে। সেই জগতে তোমার প্রায়োরিটি থাকবে অন্য। তুমি হয়তো কোনো নতুন কিছু কেরিয়ারে শুরু করতে পারো, সেটা নিয়ে তুমি একটা জগৎ তৈরি করলে। তুমি হয়তো কোনো কিছু নতুন স্কিল শিখতে গেলে, সেটা নিয়ে একটা জগৎ তৈরি করলে, সেটা নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করলে। তোমাকে নিজের যখন ওপরে তুমি কাজ করবে, নিজের যখন তুমি ডেভেলপ করবে, তখন সেই সামনের মানুষটা সে কিন্তু বন্ধু তোমাকে ভালোবাসবে। তার কারণ তার থেকে বেশি ভাইব্রেশন, হাই ভাইব্রেশনে তুমি থাকবে, তার থেকে অনেক বেশি ডেভেলপ তুমি আস্তে আস্তে জীবনে করবে। একটা কথা মনে রাখবে, সাকসেসফুল মানুষদেরই কিন্তু বন্ধু মানুষরা খোঁজে। যারা সাকসেসফুল হয় না তাদেরকে কিন্তু কেউ খোঁজে না বন্ধু। তোমার সুন্দরতা, তোমার যা গুণই থাক না কেন, তুমি যদি জীবনে সাকসেস না হতে পারো, তোমাকে কেউ খুঁজবে না, তোমাকে কেউ পাত্তা দেবে না। তাই তোমাকে একটা আলাদা জগৎ তৈরি করতে হবে এবং সেই জগৎটার মধ্যে তোমাকে কাজ করতে হবে। তোমাকে নিজের ওপরে প্রায়োরিটি দিতে হবে, সেলফ লাভ করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। এটা হচ্ছে প্রথম টিপস, এটা তুমি করলে। এর পরের টিপস কি? সবকটা টিপসই গুরুত্বপূর্ণ। তুমি যদি এই টিপসগুলো করতে পারো বন্ধু, তাহলে তোমার সেই সামনের মানুষ তোমাকে পাগলের মতো খুঁজবে, তোমাকে কিন্তু তাকে খুঁজতে হবে না। তো সেকেন্ড টিপটা কি? নিজেকে সহজলভ্য না করা। তোমার অ্যাভেলেবিলিটিটাকে বাড়িও না, তুমি সহজলভ্য হও না, তুমি একটু দুষ্প্রাপ্য হও। কিরকম? তোমাকে যদি সেই মানুষটা ফোন করে, তুমি সাথে সাথে ফোন তুলে নাও। সে যদি একটা মেসেজ করে, তুমি 10টা মেসেজের রিপ্লাই করো না
বন্ধু এগুলো বন্ধ করতে হবে। তোমাকে যেটা প্রথমেই বললাম, যে যেটা আমাদের কাছে দুষ্প্রাপ্য, আমরা যেটা সহজে পাই না, আমাদের ইন্টারেস্ট কিন্তু তার প্রতিই থাকে, তাকেই কিন্তু আমরা খুঁজি। এবার তুমি যদি ও যদি একটা মেসেজ করে তুমি 10টা মেসেজের রিপ্লাই দিচ্ছ, ও একটা কল করছে তুমি 10টা কল করছো, তুমি সাথে সাথে কল তুলে নিচ্ছ, তাহলে কিন্তু তোমার যে অ্যাভেলেবিলিটা তোমার সেটা কিন্তু কমে যাবে। তুমি ওটা করবে না। তুমি কি করবে, ও কল করলে সাথে সাথে কল ধরার দরকার নেই, অ্যাটলিস্ট দুবার ওকে কল করতে দাও। দুবার কল করার পরে তুমি কলটা ধরো, কল ধরে সাথে সাথেই তুমি ঘন্টার পর ঘন্টা বকবক করতে যেও না বন্ধু। জাস্ট 5 থেকে 10 মিনিট কথা বলে বলো যে আমি এখন অন্য কাজে একটু ব্যস্ত আছি, আমি তোমায় পরে ফোন করে নিচ্ছি। এই রকমভাবে তোমাকে তোমার যে অ্যাভেলেবিলিটা সেটা কিন্তু বন্ধু বাড়াতে হবে। তুমি সহজেই কিন্তু ওর কাছে সহজলভ্য নও, সেটা তোমাকে বোঝাতে হবে। ও মেসেজ করলে সাথে সাথে মেসেজ দেখে রিপ্লাই দেওয়া দরকার নেই, তোমাকে এগুলো করতে হবে। 5টা মেসেজ করুক, 10-15 মিনিট পর সেটা দেখো, তারপরে তুমি গিয়ে তাকে রিপ্লাই দাও। আমি বলছি না যে এগুলো মানে তুমি নর্মালি এগুলো যদি করো তাহলে কিন্তু তোমাকে সেই মানুষটা খুঁজবে, যদি তোমার সম্পর্কে প্রবলেম হয়ে থাকে। তো বোঝা গেল সেকেন্ড টিপসটা এটা করবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাস্ট থার্ড, সেটা হচ্ছে বন্ধু রহস্যময় নিজেকে করা এবং মজা করা। কিরকম, তোমাকে এমন মিস্টিরিয়াস নিজেকে বানিয়ে ফেলতে হবে যে সেই মানুষটা যেন তোমাকে বুঝতে না পারে, এবং তোমাকে মাঝে মধ্যে মজাও করতে হবে তার সাথে। তার কারণ তুমি যদি তার সাথে মজা করো তবে কিন্তু সেই সামনের মানুষটা ইন্টারেস্ট পাবে, তার ভালো লাগবে তোমার সাথে কথা বলতে। তুমি যদি বারবার একই কথা বলো, তুমি কেমন আছো, তুমি ভালো আছো, তুমি কোথায় আছো, এই রকম নর্মাল কথাবার্তাতে কিন্তু বন্ধু তোমাদের সম্পর্ক বেশি দিন মধুর থাকবে না, একটা সময় গিয়ে কিন্তু সেটা বোরিংয়ে পরিণত হবে। তাই তোমাকে প্রথমে নিজেকে রহস্যময় মানে মিস্টিরিয়াস করতে হবে। কি করতে হবে, তোমাকে নতুন নতুন কোনো পোস্ট তুমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে, হয়তো কোনো বন্ধুর সঙ্গে পার্টিতে আছো কি কোনো জায়গায় গেছো সেটা আপলোড করলে, কিংবা নতুন কেরিয়ারে কোনো কিছু একটা করছো সেটা তুমি আপলোড করলে। যখন তোমাকে সে জিজ্ঞেস করলো তুমি কোথায় গেছিলে, তুমি কি করছিলে, বলো, বাট পুরোটা না বন্ধু, অল্প কিছু বলো। তার সম্বন্ধে যেটা তুমি করছো সেটা তোমার সম্বন্ধে পুরো 100% বলার দরকার নেই, জাস্ট কিছুটা বলো, বলে নিজে আবার চেপে যাও এবং তাকে বলো আমি তোমায় পরে বলছি কিংবা পরে বলবো। নিজেকে এতটাই রহস্যময় এবং মিস্টিরিয়াস ওকে করে তোলো যে তুমি নিজে পুরোপুরি খুলে যেও না। আমার কথা বলার মানে একটাই, যে নিজেকে 100% খুলে দিও না, যে তুমি কি করছো, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় আছো, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। নিজেকে একটু মিস্টিরিয়াস করে নাও, একটু রহস্যময় করে নাও। আর ওর সাথে যখন কথা বলবে তখন মাঝে মধ্যে একটু মজা করবে, মজা ইন দ্য সেন্স এমন কিছু করলে যে সেই মানুষটার খুব ভালো লাগলো। হয়তো তুমি কোনো প্ল্যান ঠিক করলে, ওকে কোনো সারপ্রাইজ দিলে, কোনো না কোনো কিছু যেটা মজার জিনিস, কোনো গল্প বললে, কোনো মানে তোমার সুন্দর একটা কোনো ঘটনা যেটা হয়তো তাকে বললে এবং সে মজা পেল। এই যে এগুলো তুমি করবে, নিজেকে রহস্যময় করে তুলবে এবং ওকে মজা করবে ওর সাথে কথা বলার সময়, তাতে কি হবে বন্ধু, তার ইন্টারেস্ট মারাত্মক লেভেলের তোমার ওপরে বাড়বে। সে পাগলের মতো তোমাকে খুঁজবে, সে তোমার সাথে কথা বলতে কিন্তু প্রচুর ইন্টারেস্ট হবে। তো এই 3টে টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এর মধ্যে কোনটা বেস্ট। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।